নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। তবে তো ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরীধাম। সেখান থেকে দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে এলেন। তারপরে একবার ইচ্ছে হলো বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবার নাম করে এলেন বাংলাদেশ দিয়ে। মাকে দেখে আসবো, মা গঙ্গাকে দেখে আসবো, আর সেই সময় গৌরীয় ভক্তগণকে দর্শন দান করে আসবো। এই বলে কোথায় গেলেন? রামকেলি মালদা শহরে। সেখানে রূপ সনাতনকে কৃপা করবার জন্য মহাপ্রভু গেলেন। মহাপ্রভুর সঙ্গে লক্ষ লক্ষ লোক রূপ সনাতনকে জানালেন, সনাতন আমি বৃন্দাবনে যাব। সনাতন বললেন, দেখো লক্ষ কোটি লোক নিয়ে কেউ বৃন্দাবনে যায় না, তাহলে বৃন্দাবনের মাধুর্য আস্বাদিত হয় না। মাধবেন্দ্রপুর যেমন একা একে নিঃসঙ্গ নিঃসম্বল হয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরিয়ে বেড়েছেন, তখন সেখানে গেছি তবে বৃন্দাবনের মাধুর্য আস্বাদিত হয়। বলেন, সনাতন তুমি তো বিষয়ী লোক, বুদ্ধিমান, ঠিক কথাই বলেছ। বলে ফিরে এলেন অদ্বৈত বিজয় কয়েকদিন থেকে, আবার চলে এলেন পুরীধাম। মহাপ্রভুর ইচ্ছা কিন্তু একবার বৃন্দাবন যাব, একবার বৃন্দাবন যাব, কত ইচ্ছা, কিন্তু সুযোগ হচ্ছে না। একবার গ্রীষ্মকালে মরে এইবার বৃন্দাবনে ঘুরে আসি। বাসুদেব সার্বভৌম সর্বদামোদর রামানন্দ বলেন, প্রভু এখন বৃন্দাবন যাওয়ার সময় নয়, তুমি এখন বৃন্দাবনে যেও না, তুমি যেখানে আছো সেটাই তো বৃন্দাবন, তুমি আমার কারণে বৃন্দাবন যাবে প্রভু। কিন্তু মন আকুল হয়ে আছে, ভাবছেন তাহলে শরৎকালে যাব বৃন্দাবন। মনে ভাবলেন শরৎকাল, এই শরৎ ঋতুটা গোবিন্দের বড় প্রিয়। গোবিন্দ গোষ্ঠে যেতেন তো, এই সময় বেণুবাদন করতেন, আর গোবিন্দের সেই বেণুগান শুনে গোপীদের অন্তরে জেগেছিল পরম কৃষ্ণানুরাগ। তারা মানুষ চক্ষে দেখছেন যে কৃষ্ণ সমবেত বৈশ্যগণের সঙ্গে, সখাগণের সঙ্গে বনে বনে গোচারণ করছে। এটা তাদের মানস নেত্রে ভেসে উঠল। তারা একত্রিত হয়ে বসে ওই বেণুর গান শুনে নিজেদের অনুরাগ প্রকাশ করছে। ভাগবতের নাম বেণুগীতি, ভাগবত বেণুগীতি। সেখানে কৃষ্ণ যাচ্ছেন বৃন্দাবনে, গোষ্ঠে যাচ্ছেন। কেমন যাচ্ছেন? বর্হা পিরং নট বড় বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিসং বৈজন্তী চ মালং রন্ধ্রাণি বেণোরধর সুধয়া পূরয়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীতকীর্তি। গীতকীর্তি অর্থাৎ সব শাস্ত্রে যার মহিমা যশ কীর্তিত হয়েছে, সেই গীতকীর্তি ভগবান বর্হা পিরং কেমন করে রাখাল বেশে ব্রজের মাঠে মাঠে প্রচারণ করছে। কেমন সুন্দর রাখাল রাজার বেশে, কেমন সুন্দর বর্ণনাটা দিয়েছেন। ঘরে বসে বসে দেখতে পাচ্ছেন। বর্হা পিরং, বর্ধ মানে ময়ূরের পাখা, আপির মানে ভূষণ, ময়ূরের পাখা যার মাথার ভূষণ। বর্হা পিরং নট বড় বপু, নট মানে নর্তক যে নাচে। সমস্ত
নর্তকদের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ নর্তক। রাসের দিনে আমরা দেখেছিলাম কেমন দ্রুততার সঙ্গে নৃত্য করছেন, আবার সব গোপীদের কাছে যাচ্ছে, সব গোপী দেখছে আমার কাছে কৃষ্ণ বেরিয়েছে, আবার একটি যুগল মূর্তিতে রয়েছে। তাই তিনি নটবর বহু। গোবিন্দের চলা তো নয়, গোবিন্দের চলা যেন নৃত্য। বৃন্দাবনে গোবিন্দের গমনই হল নৃত্য। নটবর বহু, মানে দেহখানি এমনই ঠিক নর্তকের মতো। কর্ণয় কর্ণিকার, কর্ণিকার মানে গিরিমল্লিকা ফুল, ঠিক কানের দুলের মতন দোলে। কর্ণিকার এক বচন আছে, একটাই কানের ফুল আছে, গিরিমল্লিকা ফুল। আর ডাইনে বামে দুদিকেই তো শাখা রয়েছে, একবার ডাইনের শাখা দিয়ে তাকাচ্ছেন ফুলটা লাগিয়ে, আবার সেখান থেকে ফুলে বাঁ দিকে লাগাচ্ছেন, মজা করতে করতে যাচ্ছেন। বিভ্রদ বাস কনক কপিশন, পরিধানে পীতবসন সোনার মতন উজ্জ্বল। কনক বৈজন্তীছে মাল, গলায় 5 ফুলের গাঁথা মালা গোপীরা গেঁথে দিত, সেই মালা পরে গোচারণ করত। রন্ধ্রান বেণুর অধর সুধয়া পূরয়ন গোপবিন্দ, হাতে একখানি মোহন মুরলী, তার রন্ধ্রে রন্ধ্রে অধর সুধা বার হয়েছে। বাঁশি গান করতে করতে চলেছে, সেই বাঁশির রব শুনছে। কোথায়? সপদ রমণ বৃন্দাবন, তার নিজের প্রিয় ভূমি, বাঞ্ছিত ভূমি, সেই বৃন্দাবনে প্রবেশ করলেন গোচারণ। সঙ্গে সঙ্গে মানুষ দেখতে ভেসে উঠল সেইগুলো। এই শরৎকালে হয়েছিল। এই মহাপ্রভাবের শরৎকাল গোবিন্দের বড় প্রিয় ঋতু। এই সময় বহু গোচারণে গিয়েছিলেন, এই শরৎকালেই যাব বৃন্দাবন। আমরা সর্বদামদাও তোমরা আপত্তি করো না, তোমরা বাধা দিলে আমি যেতে পারবো না। ভগবান কতখানি ভক্তের বশীভূত, তোমাদের চোখের জল ফেলে আমি বৃন্দাবন যেতে পারবো না। তাই তোমরা আমাকে অনুমতি দাও, আমি যেন বৃন্দাবনে যাই। বললেন, বেশ প্রভু, তুমি একা যাবে নাকি? বলে, হ্যাঁ, একাকী রাতে উঠে একাকী পালাবো। একাকী পালাবো, কেউ যেন জানতে না পারে। তোমরা কাউকে বলো না, তাহলে কেউ আমার সঙ্গ ছাড়বে না। বললেন, প্রভু তুমি একাকী যাবে? তোমার ভিক্ষান্ন জোগাড় করবে কে? তোমার পট্টবস্ত্র জলপাত্র বইবে কে? একজন সঙ্গে কাউকে নাও। বলে, হ্যাঁ নিতে পারি। যাকে বেশি লোক চেনে না এমন কোন ব্রাহ্মণ যদি থাকে আমার সঙ্গে দিতে পারে। সর্বদামোদর রায় রামানন্দ বলে, হ্যাঁ আছে একজন ব্রাহ্মণ, তার নাম বলভদ্র ভট্টাচার্য, অতি নিরীহ শান্ত স্নিগ্ধ। তিনি এসেছেন শ্রীক্ষেত্রে, তারও ইচ্ছা তীর্থ করবো, তুই প্রভু তাকে সঙ্গে নাও, হাড় কাপড় নিতে হবে। সেই বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শরৎকালে রাত্রি শেষ, তখন মহাপ্রভু ছুটছেন বৃন্দাবনের পথে। সদর পথে গেলে যদি কেউ ধরে ফেলেন কোন পথ দিয়ে যাচ্ছেন, যে পথে কেউ সচরাচর যায় না, বৃন্দাবনের ঝাড়িখণ্ডের পথে, বাবা ঝাড়িখণ্ড তখন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। সর্প, ব্যাঘ্র, মত্ত হস্তি সেখানে ঘুরে বেড়াচ্ছে। ও পথ দিয়ে কেউই যায় না, 2-4টে বুনো মানুষ থাকে। মহাপুরুষ সেই পথ দিয়ে যাবেন, ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাবেন। বলভদ্র ভট্টাচার্য ভয়ে ভয়ে কাঁপছেন অন্তরে, বাবা ঝাড়িখণ্ডের পথে এ তো ভয়ঙ্কর বনপথ, সেখানে কোনো ভালো পথ নাই। আবার দুপাশে কত বড় বড় জঙ্গল, সেখানে কত বন্য হিংস্র প্রাণী রয়েছে। খুব আতঙ্কিত, কিন্তু প্রভু তো সঙ্গে আছে, এই নির্ভয়ে চলেছে মহাপুরুষ সঙ্গে।
কবিরাজ গোসাইপাদ বর্ণনা দিচ্ছেন। গচ্ছন বৃন্দাবনং গৌর, গচ্ছন বৃন্দাবনং গৌর ব্যাঘ্র এন খগান প্রেমন্মত্তান সহন নৃত্যান বিদধে কৃষ্ণ জল্পিন। ব্যাঘ্র ইভ এন খগ, ব্যাঘ্র মানে বাঘ, বুঝতেই পারছেন। ইভ মানে হাতি, এন মানে এর মধ্যে এন মানে হরিণ, আর খগ মানে পাখি। এই চারজনকে এই ব্যাঘ্র, হস্তি, পক্ষী আর হরিণ এদিকে কৃষ্ণ নাম করিয়েছিলেন এবং উদ্দণ্ড নৃত্য করেছিলেন। প্রেমন্মত্তা, প্রেমে উন্মত্ত হয়ে বাঘ, হাতি, হরিণ, হরিণী নৃত্য করছে, পাখিরা নৃত্য করছে। কেমন আমার মহাপ্রভু, কেমন দেখুন করুণার অবতার। গৌরকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রেমের উদয় হয়, অন্তর থেকে সব হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যায়। প্রেমের মূরতি তো যাচ্ছেন কৃষ্ণ নাম করতে করতে, হাতে তো কোনো অস্ত্র নাই যে বন্য প্রাণীগণকে শাস্তি দান করবে। রামচন্দ্র যাচ্ছে এমনি বড় পথে, কিন্তু রামচন্দ্র হাতে তীর ধনুক ছিল, ভয়ে সব প্রাণীরা দুপাশে দাঁড়িয়েছিল। আর আমার মহাপ্রভু হাতে কিছুই নাই, হরিনামের মালা জপ করছেন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরে কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। মধুকণ্ঠে হরিনাম করতে করতে যাচ্ছে। আচ্ছা, বাঘ হাতি হরিনামে কিছু বোঝে, কিন্তু আশ্চর্য দেখো মহাপ্রভু কণ্ঠে হরিনাম শুনেন, বলছেন বাঘ নাচছে, ইহ হাতি নাচছে, হরিণ হরিণী নাচছে, খগান পাখিরা নৃত্য করছে, ময়ূর ময়ূরী নৃত্য করছে। যেতে যেতে মহাপ্রভু যাচ্ছেন, তো মহাপ্রভু তো পাগল পড়া হয়ে কতক্ষণই বৃন্দাবনে পোষাবেন, কতক্ষণই বৃন্দাবনে পোষাবেন। এত বৃন্দাবনের জন্য আকুলতা, দুপাশে যে কে আছে এই খেয়ালও নাই, ভাবের আবেশে যেতে যেতে পথিমধ্যে দেখছেন কয়েকটা বাঘ শুয়ে আছে। মহাপ্রভু চরণ স্পর্শ হয়ে গেছে বাঘেতে। মহাপ্রভু বাঘটা আমার চরণ ছিল, তো তাহলে প্রণাম করা উচিত। বলে না, বাঘটা যদি প্রণাম করি তাহলে তো ওর অপরাধ হবে ভগবান হয়ে। তাহলে কি করলেন, আবার ওকে যে চুম্বন করাটা ঠিক হবে না, পিঠে হাত পুড়িয়ে বলছেন বাঘ কৃষ্ণ কৃষ্ণ বল। বাঘ দুটো পা উঁচু করে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, তার ভাষা থেকে বুঝতে হবে না, তুই চিৎকার করে বলছে বাঘগুলো হরে কৃষ্ণ হরে। প্রেমে নৃত্য করতে করতে মহাপুরুষ সঙ্গে সঙ্গে চলেছে। বলভদ্র ভট্টাচার্য তো ভয়ে কেঁপে উঠছে। মানুষ দেখলেই বাঘ একবারে সঙ্গে সঙ্গে ছুটে এসে তার দেহ করে ছিঁড়ে খেয়ে নেবে। আর চলেছেন মহাপ্রভু কেমন করে চলেছেন, মাঝে মাঝে গ্রামগুলিতে যাচ্ছেন বলভদ্র ভট্টাচার্য। খাবার তো কিছু নাই মনে পথে, দু চারটে ফলমূল নিয়ে আসছেন, আর দু একটা গ্রামে গিয়ে ওই বুনো জাতি যারা থাকে না, আদিবাসী সাঁওতাল জনজাতি, তাদের কাছ থেকে দুটো অন্ন নিয়ে আসছেন মহাপুজোয়। সেটা রন্ধন করে কাঠ দিয়ে এমন তৈরি করে সেখানে রান্না করে মহাপুজো খাওয়াচ্ছে। মহাপুর তার মধ্যে আবার ত্রিসন্ধ্যা স্নান ওর মধ্যে চলে। কোথায়? ওইখানে কোনো নদীতে বা কোনো সরোবরে, একটা সরোবরে স্নান করতে নেমেছেন তো, আর পাগলা হাতি এসেছে। পাগলা হাতি এসে সুর নড়িয়ে নড়িয়ে চিৎকার করছে জল খাবে বলে। মহাপ্রভু কী করেন, তার সেই জল, যে জল খাচ্ছে সেই জল মহাপ্রভু
এর গায়ে, হাতির গায়ে ছুঁয়ে দিলেন। মহাপ্রভুর দেওয়া জল, সেই জল কেমন প্রেমের জল তো, সঙ্গে সঙ্গে হাতি পাগল হয়ে নৃত্য করছে, সমুদ্র তুলে নৃত্য করছে। বলভদ্র ভট্টাচার্য অবাক হয়ে দেখছেন, এই বনপথে কোনো মানুষ যেতে পারে না, আর মহাপ্রভু যখন এসে দুপাশে কীর্তন শুনতে শুনতে বাঘেরা এসে দাঁড়িয়েছেন, হাতির এসে দাঁড়িয়েছেন। ভয়ে তো কাঁপছে, মহাপ্রভুর পিছনে ভয়ে ভয়ে যাচ্ছেন বলভদ্র ভট্টাচার্য। হাতিগুলিকে কৃষ্ণ দুটি চরণ উপরে তোলে, সুন্দরী দণ্ডি আর কৃষ্ণরাগ করছে, বলো হাতি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কিছু দূর গেলেন, মহাপ্রভুর কীর্তন শুনে কত হরিণী বেরিয়ে এসছে। তারা মহাপ্রভু সুন্দর স্বরে কীর্তন করছে। দেখুন সঙ্গে তো বাঘগুলো যাচ্ছে, মত্ত হাতিগুলো যাচ্ছে, তাহলে হরিণ তো খুব ভীতু প্রাণী, যা ভয়ে বার হয় না। কিন্তু কি আশ্চর্য, তারা ভয় ভুলে গেছে। হরিণী এসে মহাপ্রভুকে, হরিণী এসে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নৃত্য করছেন, যেন গান করতে করতে চলেছেন। কৃষ্ণ যখন বৃন্দাবনে যেতেন না, ঠিক হরিণগুলো এমনি করে কৃষ্ণ সার মৃগ গোবিন্দের সঙ্গে সঙ্গে যেত। গোপীদের মনে পড়ে গেল সেই কথা, আহা দেখো পক্ষী, দেখো হরিণী, তোমাদের কি সৌভাগ্য, দেখো কত জন্ম বাদে হয়তো তোমরা মানব জন্ম লাভ করতে, সাধু সঙ্গ লাভ করতে, তারপরে কৃষ্ণ পদে প্রেম লাভ হতো। আর সেই কৃষ্ণকে দর্শন করে সব হরিণীর দল ছুটে এসেছে। আকর্ণ বেণুরবিতন সহ কৃষ্ণ সার পূজাং বিদধু বিরচিতা পুণ্যাবলোক। সুখদেব বলছেন, হরিণীগুলো যাচ্ছে তো গোবিন্দ দিকে, কেমন করে তাকিয়ে আছেন, যেন প্রেম ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রেম ভরা দৃষ্টিতে এই হরিণ জন্মে আমাদের সার্থক জন্ম, যে জন্মে কৃষ্ণ দর্শন করছি। সেই মহাপ্রভুকে আমার ঝাড়িকান্ডের পর চলেছেন, হরিণের মধ্যে সেই তো কৃষ্ণ এসেছে। হরিণীগুলো ছুটতে ছুটতে চলেছে, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কীর্তন করতে করতে চলেছে। কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন ময়ূরমণি বন থেকে কেকারাপ করতে করতে বেরিয়ে এলেন। বৃন্দাবনে গোবিন্দের বংশীধ্বনি শুনলে ময়ূরমণি নৃত্য করতে আরম্ভ করতেন। যেই কিছু বাঁশিটি বাজাতেন না, সঙ্গে সঙ্গে ময়ূরমণি নৃত্য করতেন। ভাবছেন সেই তো কৃষ্ণ এসেছে, তাই ময়ূরমণি নৃত্য করছেন, পরম আনন্দে নৃত্য করতে করতে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে। এমনি করে প্রভু একটির পর একটি গ্রাম যাচ্ছেন। কত বুড়ো মানুষ, তারা কৃষ্ণ নামে কিছুই বোঝে না, সাঁওতালরাও কিন্তু মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ নাম করছে। এখনো ঝাড়খণ্ডের ওখানে দেখা যায় বহু আদিম জাতি, উপজাতি, তারা কণ্ঠে বাল্যধারণ করেছেন এবং নিতাই গৌড়ের সেবা করেন। ওই বনপথে বহু জায়গায় ছোট ছোট মন্দির আছে এবং সেখানে বুড়ো লোকেরা নিতাই গৌড়ের সেবা করে। সেই বুড়ো জাতিদিকেও কৃষ্ণ নাম বলাচ্ছে। এমনি করে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন। দুপাশে কত মানুষ, বুড়ো মানুষ দুপাশে দাঁড়িয়েছে। ওরে বাবা, এ তো দেবতা, এ তো মানুষ নয়, এ তো দেবতা যাচ্ছে। সবাই ছুটে এ ওকে ডাকছে, এ ওকে ডাকছে, দেখছে আর মানুষ নয়, মানুষের বেশি দেবতা চলেছে নৃত্য করতে করতে। কি অপূর্ব রূপ আমার গৌরাঙ্গ হরি, সেই রূপ দর্শন রাধা প্রেমে গড়া তুমি, উপর বাইরে রাধানী কান্তি, অন্তরে রাধানী মহাভাব। তাই দেখছেন এত অপরূপ, এত রূপের ছটা, এ তো রাধানী ছাড়া কারো ছিল না। সেই রূপের ছটা দশদিক আলোকিত ছুটে এসেছে। দীর্ঘাকৃতি নগ্রত পরিমণ্ডল তরু,
নৃত্য করতে করতে চলেছেন ঝাড়িখণ্ডের পথে। অবাক হয়ে দেখছেন সবাই, দুদিকে যত বুড়ো মানুষ তারা প্রণাম করছেন আর কৃষ্ণ নাম করছেন। করতে করতে মহাপ্রভু কোথায় পৌঁছালেন? কাশী ধামে পৌঁছালেন। কাশী ধামে আগে প্রয়াগে গঙ্গা স্নান করলেন। প্রয়াগে সেখানে ত্রিবেণী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। সেখান থেকে 3 দিন থাকলেন প্রয়াগে, তারপর চলে গেলেন কাশীধাম। কাশীধামে মহাপ্রভুর 2 জন ভক্ত থাকতেন। একজনের নাম চন্দ্রশেখর, ইনি জাতিতে বৈদ্য ছিলেন এবং কাজ ছিল গ্রন্থ নকল করা। তখন তো প্রেস ছিল না, সব ভক্তি গ্রন্থ মহাপ্রভু আদেশ করতেন, সেগুলো ওই তালপাতার ইয়েতে নকল করতেন। এটাই তার কাজ ছিল, লিখন অধিকারী। আর তপন মিশ্র, সেই বনে বনে যখন মহাপ্রভু পূর্ববঙ্গে গেলেন, তপন মিশ্র জানতে পারলেন যে এখানে আমার পাশের বাড়িতে এক দেবতা এসেছেন। পরম পণ্ডিত তপন মিশ্র কিছুতেই সাধ্য কি সাধন কি এটা উপলব্ধি করতে পারছেন না। দীক্ষা গ্রহণ করে, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে 2টি জিনিস জানতে হয়। আমার সাধ্য কি, অর্থাৎ জীবনে লক্ষ্যটা কি, কোথায় গিয়ে আমি পৌঁছাবো, আর তাকে পাওয়ার উপায়টা কি, তার নাম সাধন। ছাদে উঠলেন, ছাদটা আমার সাধ্য, ছাদে উঠতে হবে, কিন্তু ছাদে তো লাফিয়ে উঠে যাবে না, সিঁড়ি বেয়ে উঠতে হবে। সিঁড়িটা হলো সাধন, ছাদটা হলো সাধ্য। তাই আমাকে যদি গোলক বৈকুণ্ঠে যেতে হয়, তাহলে তার তো সাধন আছে। এই সাধ্য সাধন অনেক গ্রন্থ পড়েছেন, ঠিক সাধ্য সাধন খুঁজে পাচ্ছেন না। রাত্রি স্বপ্ন পেলেন, আমার প্রতিবেশী গৃহে একজন দেবতা এসেছেন। রাত্রে স্বপ্ন দিলেন, ওই তপন মিশ্র আমার কাছে আয়। সকালবেলা উঠি তপন মিশ্র গেছে, দেখে সত্যি তো ভগবানই এসেছেন। মহাপ্রভু বঙ্গদেশে গেছিলেন কি জন্য? বিদ্যা দান করবার জন্যে। তখনকার দিনে শিবির ছিল, ভ্রমণমূলক শিবির ছিল। সেখানে গিয়ে পণ্ডিতরা কিছুদিন থাকতেন, সেখানে গিয়ে বহু লোককে 6 মাস 9 মাস থেকে তাদেরকে বিদ্যা শিক্ষা দান করতেন। পূর্ববঙ্গের বহু লোকের আমন্ত্রণে মহাপ্রভু গেলেন যে সেখানে বিদ্যা শিক্ষা দান করবেন বলে। নাম দিয়া ধন্য কইল পড়াইয়া পণ্ডিত। নাম দিয়ে প্রথম হরিনাম দেখুন কোথায়? পূর্ববঙ্গে। পশ্চিমবঙ্গে তখন হরিনাম হয় না, প্রথম পূর্ববঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য পূর্ববঙ্গে মানুষেরা পরম কৃষ্ণ ভক্ত হয়। প্রথম নামটি দিয়েছেন কোথায়? পূর্ববঙ্গে। এসেছেন তপন মিশ্র, বললেন সাধ্য কি সাধন কি? বললেন সাধ্য হলো কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম না পেলে কৃষ্ণ সেবা হয় না। মুক্তির দ্বারা তো কৃষ্ণ সেবা হবে না, প্রেমের দ্বারাই কৃষ্ণ সেবা হয়। আর কৃষ্ণ ভজনের আর অন্য কোনো পথ নাই। কৃষ্ণ প্রেম লাভে আর অন্য কোনো পথ নাই, একটাই পথ, এক সাধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামই সাধন, আবার নামই সাধ্য। মহাপ্রভু 2টি একসঙ্গে দিয়েছেন। নাম প্রেমের মালা গাথি পড়াইল সংসারে, নামও দিয়েছেন আবার তার সঙ্গে প্রেমও দিয়েছেন। কি করে প্রেম দিয়েছেন বুঝবো না? উপরে তো একটা মালা গাঁথতে পারে, কি দেখা যায়? উপরে মালা ফুলগুলো দেখা যায়, আর সুতোটা কোথায় থাকে? সুতোটা ভিতরে থাকতে দেখতে পায় না।
ওই সুতোটা না থাকলে পরে কিন্তু মালাগুলো থাকবে না। তাই মহাপ্রভু আগে আধার দিলেন, তার সঙ্গে আধেও দিলেন। দেখো, হরে কৃষ্ণ, এই নাম হরিনাম করো, তাহলে কী লাভ হবে? কৃষ্ণ প্রেম লাভ হবে। তাই আবার নামটা করো, নামটা কলিযুগের একমাত্র সাধন। জগতে সব শাস্ত্র করেছে যে কলিকালের সাধন যার যোগ্য তপস্যা নয়, নাম যোগ্য, যোগ্যই সংকীর্তন পায়ে যজন্তি সুমেধস। নবযোগীন্দ্র সংবাদে আছে, যোগীন্দ্র বলছেন মহারাজকে, মহারাজ কলিকালে অন্য কোনো যজ্ঞ হবে না, ঘি ঢালা যজ্ঞ কলিকালে হবে না, তাহলে কি হবে? বললেন যজ্ঞই সংকীর্তন প্রায়, সংকীর্তন প্রধান যজ্ঞ হবে কলিকালে, সংকীর্তন প্রধান যজ্ঞ। সবাই তো করে না, সবাই করবে না। যজন্তি সুমেধস, সু মানে সুন্দর, মেধা মানে বুদ্ধি, যাদের বুদ্ধিটা সুন্দর হয়েছে। শুধু পড়লেই কেউ পণ্ডিত হয় না, মহৎ কৃপা লাভ না করলে যথার্থ বিদ্বান কেউ হয় না। প্রহ্লাদের পিতা যখন প্রহ্লাদকে বলছেন, তুই বলছিস সমস্ত বেদে হরিকথা হরিনামের কথা বলা হয়েছে, তা কই তোর তো দুজন গুরু হয়েছেন, তারা 4টে বেদ অধ্যয়ন করেছেন, তারা তো বলে না। বললে পিতা, বিনা মহৎপাদ রজভিষেক, মহতের চরণ ধুলা মাথায় না নিলে শাস্ত্রের মর্ম বোঝা যায় না। বললেন মহতের চরণ ধুলাকে সম্বল করে শাস্ত্র জানিলে তখন সেই শাস্ত্রে জানা যায়, তখন বেদোজ্জ্বলা বুদ্ধি লাভ হয়ে যায়। তখন বোঝা যায় যে সর্বৈশ্ব বেদই অহমেব বেদ। যদি বেদে কৃষ্ণ কথা না থাকবে, তাহলে কেন কৃষ্ণ অর্জুনকে বললেন গীতাতে? গীতাতে আমরা সবাই পড়েন, বলছেন বেদৈশ্ব সর্বই অহমেব বেদ। সমস্ত বেদ, 4টে বেদে একমাত্র আমাকেই জানতে বলেছে। এই কথাটা ভুল হতো, তাহলে গীতা বাক্য মিথ্যে হয়ে যায়। কিন্তু বেদ বাক্যে যে কৃষ্ণ নামের কথা আছে এটা সবাই জানে না। গীতা জানিয়ে দিলেন বেদ বাক্যে কৃষ্ণ কথাই আছে, সবাই জানে না, মহাজনের কৃপা না পেলে। পিতা, আমার 2 গুরুপুত্র বড় পণ্ডিত বটে ঠিকই, সমস্ত বেদ অধ্যয়ন করেছে, কিন্তু সমস্ত বেদের সার যে হরিভক্তি এটা জানে না। কেন জানো? ওরা উদ্ধত বিদ্যার অহংকারী, কোনোদিন মহতের চরণধুলি মাথায় পড়ে না। তাহলে দেখুন, ভগবান শিয়রি যে একমাত্র বেদবেদ্য সবাই জান। তপন মিশ্রকে বললেন দেখো হরিনামই সাধ্য, আবার হরিনামই সাধন, হরিনামের মধ্যে প্রেম ভরা আছে। তাই আধারও দিলেন, আধেও দিলেন রাম মহাপ্রভু। আপনি গোয়ালার কাছে দুধ আনতে গিয়েছেন, তো গোয়ালা বলছে কই আমার দুধে ঘটি, কই দুধ দেবো, সেই যে আনতে ভুলে গিয়েছি। তাহলে কী হবে? একটা ঘটি দাও না, এই না ঘটে নিল, ঘটিটাও দিল, আবার দুধও দিল। আমার মহাপ্রভু কি দিলেন? আধারও দিলেন, আধেও দিলেন। নাম থাকবার যেখানে জায়গা, সেই প্রেমটিও দান করলেন, আবার নামটিও দান করলেন একসঙ্গে। সবাইকে দিলেন নাম প্রেম, কোনো বিচার নাই যে এই ব্রাহ্মণ একে দেবো, এই সাত্বিক প্রকৃতির লোক একে দেবো, এই চণ্ডাল একে দেবো না, এই নিম্ন শ্রেণীর লোক একে দেবো না, এই পুণ্যবান একে দেবো, এই পাপিষ্ঠকে দেবো না, তা না। সবাইকে এক কৃষ্ণ নাম দিলেন। কারোর জন্য পৃথক পৃথক ব্যবস্থা করলেন না, সবার জন্যে এক ব্যবস্থা। কোনো বড় বাড়িতে আপনি লোকজন খাবেন, তাঁরই ভোজন করেন, বহু লোক নিমন্ত্রিত হয়েছে, আবার সেই সঙ্গে
কিছু বিশিষ্ট ব্যক্তিকেও আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছেন। দেখা গেল আপনি যে খাদ্য বিতরণ করবেন তাতে দুই দুই ভাগ রয়েছে। হাজার হাজার গরিব লোক আসবে, তো ওদের তার ভালো মন্দ খাওয়ানো যাবে না, ওদের খিচুড়ি দাও। আর যারা বিশিষ্ট ব্যক্তি এসেছেন তাদের জন্য সব ভালো ভালো কলকাতা থেকে এখান থেকে ভালো ভালো মিষ্টি এনেছেন, তাদেরকে ঘরের এক পাশে বসিয়ে খাওয়াচ্ছে। আপনাকে দাতা বলবে, কিন্তু ভালো দাতা নন। আহারের ব্যাপারে দুই দুই করেছেন আপনি। গরিব মানুষটিকে তুচ্ছ ভেবেছেন, তাকে তিনি খাওয়াচ্ছেন খিচুড়ি, আর বিশিষ্ট জনকে খাওয়াচ্ছেন ভালো মন্দ, ঘি ভাত খাওয়াচ্ছেন। আমার মহাপ্রভু তা নয়, কিন্তু সবাইকে দিলেন এক জিনিস, সবাইকে এক যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধনী লোককেও দিলেন, ধনী লোক মহারাজ প্রতাপরুদ্র, রায় রামানন্দ, সব ধনী লোক, পণ্ডিত লোক বাসুদেব শর্ম এও পেলেন। আবার নিজ জাতি হরিদাসও পেয়েছেন, হরিদাসও পেয়েছেন। কত নিজ জাতিকেও তার কৃষ্ণ নাম দিয়েছে আমার মহাপ্রভু। পাপীকেও দিয়েছেন, পুণ্যবানকেও দিয়ে, পুণ্যবান দিয়েছে আমার জয় মাধবকেও দিয়েছেন, পাপিষ্ঠকেও দিয়েছেন। সবার জন্য কিন্তু এক ব্যবস্থা, তুমি পুণ্যবান, তুমি ব্রাহ্মণ, তোমার একরকম ব্যবস্থা, আর পাপিষ্ঠ ওর যে ব্যবস্থা তা নয়। একই সাধন, একই সাধ্য সবাইকে দেন। তাই আমি আমার মহাপ্রভুকে সবাই বলেছেন দাতা শিরোমণি। এমন দান কোনো কোনো যুগে হয় নাই। সবার জন্য প্রেম বিলিয়েছেন, নাম বিলিয়েছেন। কলিহত জীবকে কত বড় দান দিয়েছেন। সেই মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে বুনো মানুষকে এবং হাতি, শিয়াল, বাঘ তাদেরকেও কৃষ্ণ প্রেম দান করতে করতে পৌঁছালেন কাশীধামে। কাশীধামে তখন বড় পণ্ডিত রয়েছে, বড় পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী। তার কাছে এক শিষ্যকে তার বেদান্ত ব্যাখ্যা শুনতে যায়। বললেন নবদ্বীপ থেকে এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী কেবল নাচে, কাঁদে, নৃত্য করে, গান করে, দেখতে কি সুন্দর অপূর্ব চেহারা, দেখলি মনে সাক্ষাৎ ভগবান। প্রকাশ সরস্বতী বলছে, হ্যাঁ শুনেছি, ও ঐন্দ্রজালী, ও জাদু জানে, জানো তো, ও সবাইকে মোহিত করে দেয়। কিন্তু কাশী পণ্ডিতদের জায়গা, এখানে পণ্ডিত ব্যক্তিরা সহজে কারোর কাছে মাথা নত করবে না, পণ্ডিতদের জায়গায়। তাই ওই ভাবুকতা, ভাবকারী এখানে বিকাবে না। ওই তোমার নবদ্বীপে চলবে, এখানে হবে না। এখানে সব পড়াশোনা করা পণ্ডিত। মহাপ্রভুকে এসে বলল, দেখো প্রভু তোমার নাম করলাম, তা একবারও কৃষ্ণ চৈতন্য বললেন না, বললেন চৈতন্য 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 বললেন। মহাপ্রভু বলছে, দেখো যারা কৃষ্ণচরণে অপরাধী না, তাদের মুখ দিয়ে কৃষ্ণ নাম বার হয়। কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। বেশ, আমার ভাবুকতা, ভাবকারী যদি বিক্রি না হয়, আমি মাথায় করে ফিরে নিয়ে যাব, প্রয়োজন হলে অল্প মূল্যে দেবো, তাও যদি না হয় বিনা মূল্যে দেবো। তপন মিশ্র বলছেন, ধনসুর বলছেন, প্রভু আর কিছুদিন থাকুন আমাদের এখানে। মহাপ্রভু বলে, আগে বৃন্দাবন যাবো, তারপর কোন কথা। 10 দিন মতো থাকলেন, তপন মিশ্রের কাছে ভোজন করতেন আর চন্দ্রশেখরের গৃহে থাকতেন। প্রয়াগে 3 দিন কাটালেন, তারপরে চলে গেলেন কোথায়? বৃন্দাবন। পাগলের মতো বৃন্দাবন ছুটছেন, কত পথ সব ছেড়ে দিয়ে ছুটছেন পাগলের মতো। ঠিক যেমন কপিরা কৃষ্ণ বিশালে গিয়েছিল পাগলিনী হয়ে, ঠিক তেমনি করে আমার গৌর ছুটে চলেছেন। কতক্ষণে বৃন্দাবনে পৌঁছাবো। এই তোমার প্রিয় ধাম বৃন্দাবন। কোথায় গিয়ে পৌঁছেছেন? মথুরার বিশ্রান্তি ঘাট। আজকে দেখতে হবে কেন নাম বিশ্রান্তি। বিশ্রান্তি মানে বিশ্রামের ঘাট। কংসকে বধ করে গোবিন্দ ওইখানে বিশ্রাম করেছেন, তাই জায়গাটার নাম, যমুনাই ঘাটটার নাম বিশ্রান্তি ঘাট। সেখানে দেখে প্রেমে নৃত্য করতে লাগলেন।
যমুনায় স্নান করে প্রেমে নৃত্য করছেন প্রভু। ছুটে আসছে গাভীরা, এই তো আমাদের এই কৃষ্ণ, মনে মনে ভাবছেন তারা। এসে মহাপ্রভু অঙ্গ লেহন করছে, আর মহাপ্রভু পিঠে হাত বোলাচ্ছে, আর গরুগুলি সে জিভ দিয়ে মহাপ্রভু অঙ্গ চাচ্ছে। সব গরুগুলি ছুটতে ছুটতে এসেছে। কোথায় ছিল ময়ূরমণি, তারা ছুটতে ছুটতে নাচতে নাচতে চলে এলো। এসে দেখছিল মহাপ্রভু দুপাশে কত ময়ূর, হরিণ হরিণী, এই তো সেই কৃষ্ণ। বাঁশি বাজাতেন, উচ্চারণ করতেন, আবার এসেছে। এইগুলি ছুটে যাচ্ছেন হরিণ হরিদল। আর মহাপ্রভু প্রেমে নৃত্য করতে করতে আর কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। প্রতিমধ্যে এক বিপ্রের সঙ্গে দেখা, মথুরার এক বিপ্র, মহাপ্রভুর সঙ্গে তিনিও প্রেমে নৃত্য করছেন। বললেন, আচ্ছা আপনার পরিচয় কি? আমি তো আমার মতে আমার প্রেমবান লোক রাস্তায় আর দেখতে পেলাম না, কি করে, কোথা থেকে এই প্রেম পেলেন? তখন বললেন, আমার গুরুর নাম মাধবেন্দ্র পুরী, তিনি আমাকে ভক্তি শিক্ষা, প্রেম শিক্ষা দান করেছেন। তারই করুণায় আমি নাম প্রেমে নৃত্য করি প্রভু। মহাপ্রভুকে প্রণাম করছি, বলে, না না না, তুমি আমার গুরু তুল্য, মাধবেন্দ্র পুরী আমার পরম গুরু, তার শিষ্য তুমি, তোমার প্রণাম নিতে পারি। দুইজনে কোলাকুলি আলিঙ্গন করলেন। বলছেন, তোমার গৃহে আজ ভিক্ষা গ্রহণ করবো, তোমার মতো প্রেমবান ব্রাহ্মণ। বললে, আমি হলাম সনরিয়া ব্রাহ্মণ, মানে পতিত ব্রাহ্মণ। আমার গৃহে কেউ ভোজন করে না, অন্নাদি ভোজন করে না। আমি কি করে, আমরা তো সন্ন্যাসী মানুষকে কেমন করে খাওয়াবো? বললেন, দেখো আমার গুরুদেব খেয়েছেন তোমার হাতে, আমি খাবো না? আমার গুরুদেব খেয়েছেন, আমি খাবো তোমার। তখন রাত্রি শ্লোক পেলেন মহাভারত। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন, নাসা বৃষিজস্য মতঙ্গ ভিন্ন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং, মহাজন জেনগত স্বপন্থ। সব ঋষিদের মত এক নয়, বেদের মত ভিন্ন ভিন্ন, শ্রুতয় বিভিন্ন। এক একটা বেদের এক এক রকম, ঋষিদের যে অনুভূতি সেটি প্রকাশ করছেন। দেখা যায় ঋষিদের অনুভূতি ভিন্ন ভিন্ন, তাই শ্রুতয় ভিন্ন। বলেন, বেদ ভিন্ন ভিন্ন। তর্ক অপ্রতিষ্ঠ, তর্কের দ্বারা ধর্মের পথ নির্ণয় করা যায় না। আপনি তর্ক করলেন তো, আমরা চেয়ে বুদ্ধিমান, আমরা তর্ক খনন করি। আমার তার চেয়ে বুদ্ধিমান, তার বক্তব্য খনন করে দিলেন। তাহলে তর্কে কোনো প্রতিষ্ঠা নাই। বেদান্ত সূত্র বলেছেন, তর্কা প্রতিষ্ঠা না, তর্ক কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারে না। তাহলে তর্কের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, বা ভগবত ভক্তকে চেনা যায় না তর্কের দ্বারা। তাই তর্ক অপ্রতিষ্ঠিত, শ্রুতয় বিভিন্ন। নাসা ঋষি ন অসৌ ঋষি, একটা ঋষি নাই যস্য মতক না ভিন্ন, যাদের মত ভিন্ন ভিন্ন। তাহলে ধর্মতত্ত্ব জানবো কেমন করে? বলেন, ধর্মস্য তত্ত্ব নিহিত গুহা, শাস্ত্রের গুহায় লিখিয়াছে ধর্মের তত্ত্ব। জানবো কি করে? মহাজন জেনগত স্বপন্থ, মহাজন যে পথে গমন করেছেন সেই পথেই যাব। গীতাতেও বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যে পথ দিয়ে যায়, সমাজে অন্যান্য ব্যক্তিরা সেই পথই অনুসরণ করে। ভাগবতও বলেছেন। তাই আমার গুরুদেব, গুরুদেবের গুরুদেব ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্র পুরী তোমার দিকে খেয়েছিলেন, আমি খাবো না? তুই আমার গুরু, পরম গুরু, অনেক অনুগৃহীত। এই বলে, সনরা ব্রাহ্মণ, তুমি আমার গৃহে খাবে প্রভু, এ তোমার বড় সৌভাগ্য। সনরা ব্রাহ্মণ নিয়ে গেলেন, মহাপ্রভু ভোজন করলেন। এরপর মহাপ্রভু সেই বিপ্র দেখাচ্ছেন মহাপ্রভুকে। মথুরার 24 ঘাট, দ্বাদশ বন, 24 ঘাট দেখাচ্ছেন। বৃন্দাবনের সব বিভিন্ন স্থান দেখাচ্ছেন।
মহাপ্রভু পরমানন্দে দেখছেন আর মনে পড়ছে সেই পূর্বস্মৃতি। পূর্বস্মৃতি মনে পড়তে পড়তে গেছে, দেখলেন হরিণ হরিণ ময়ূর ময়ূর নৃত্য করতে এসেছিল, কৃষ্ণ স্মৃতি জাগ্রত হল, সঙ্গে সঙ্গে প্রভু প্রেমে মূর্ছিত হয়ে পড়ল। তখন ওই মাথুর বিপ্র আর বলভদ্র ভট্টাচার্য এরা দুইজনে প্রভু তো মূর্ছিত হয়ে গেছেন, কি করে প্রভুর জ্ঞান ফেরানো যায়। তখন বলভদ্র ভট্টাচার্য বলেন, প্রভুর কর্ণে কৃষ্ণ নাম শোনাতে হবে। প্রভু যখন অন্তর্দশায় চলে যান, কৃষ্ণ নাম করতে করতে প্রভু চলে যান অন্তর্দশায়। তিনটে দশায় সাধকে, অন্তর্দশা, বাহ্যদশা, অর্ধবাহ্য দশা। অন্তর্দশা যখন চলে যায় না, তখন সমাধি মগ্ন হয়ে যায়, মূর্ছিত হয়ে পড়ে। সবাই ভাবলেন মূর্ছিত হয়ে যায়, মূর্ছিত হন নাই, তখন সমাহিত হয়ে যায়। প্রভুকে চেতন করবার জন্য প্রভুর কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে লাগলেন। প্রভু আবার সেই নাম শুনে নৃত্য করতে লাগলেন এবং সেই মাথুর বিপ্র আমার মহাপ্রভুকে দেখাবেন বৃন্দাবনের সব দ্বাদশ 24 ঘাট, সমস্ত দ্বাদশ বন সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। মহাপ্রভু সেখানে বৃন্দাবনে বেশ কয়েক মাস থাকবেন, থেকে বৃন্দাবনে সব স্মৃতি, গোটা রাধাকুণ্ড, গোটা হরিগ্রাম সব দেখতে তারপরে আবার পুরী ধামে ফিরে আসবেন। জয় নিতাই, জয় নিতাই।